এক মাস আগে বাঁচা ইজগাল টু কাঁচা এই ভিডিওটা দেখেছিলাম। তো তারপরের দিন থেকেই আমি সকালের টিফিনটা ফল দিয়ে শুরু করেছি। তা আমি স্পন্ডাইলাইটিস রোগী, আমার ঘাড় এবং কোমরে ব্যথা আর মাথা প্রায় ঘুরে, আমাকে ডেইলি ক্যালসিয়াম ওষুধ খেতে হয়। তা আমি দিন 5 সকালবেলা ফল দিয়ে সকালের ব্রেকফাস্টটা শুরু করতেই আমি দেখলাম আমার ব্যথা একদম নেই, মাথাগুলোটা সেরে গেছে একদম। তো লাঞ্চটা কীভাবে করতে হয় সেটা আমি শুরু করছি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা আপেল আর কলা, একটাই ছিল, একটা দিয়েই আজকে সারবো। আর নারকেল কুড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর কিছুটা গাজর আমি কুড়ে নিয়েছি, আর বিট কুড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিশমিশ আর কাজু। তো প্রথমে আমি আপেলটাকে কেটে নেব। আপেলটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি যাতে খেতে অসুবিধে না হয়। আমি যেদিন থেকে এই ভিডিওটা দেখেছি ডক্টর সমীর কুমার ধারা, আমি প্রতিদিন ভিডিও দেখি 3-4টে করে, এবং শুধু তাই নয়, খাবার যখন ওষুধ এই বইটাও আমি 1 সপ্তাহ হলো অনলাইনে কিনে ফেলেছি। এটা আমি ডেলি একটু করে পড়ি এবং আমার বাড়ির লোকও পড়ে। আমি এখন পুরো সুস্থ, মানে স্পন্ডাইলাইটিস আমার একদম বুঝে যায়নি, যে ব্যথা ছিল আগে সেসব ব্যথা একদম চলে গেছে। সেই কারণে আমি দুপুরের যে লাঞ্চ সেটাও আমি শুরু করে দিয়েছি। আপেলটা কাটা হয়ে গেছে, এবার আমি কলাটা কাটছি। কলাটা কাটা হয়ে গেছে, কলাটাকে এইভাবে দিয়ে দিচ্ছি উপরে একদম। এইবার এতে দিয়ে দিচ্ছি আতপ চাল। আতপ চাল 2 চামচ, 3 চামচ, 4 চামচ আতপ চাল যেটা ছিল সবই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মুগ ডাল, ভিজানো মুগ ডাল, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটা কুড়ে রেখেছিলাম যাতে সময়টা না নষ্ট হয়, নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এই যে ভিডিওটা বাঁচা ইজগাল টু কাঁচা, এটা যদি আমি 20 বছর আগে পেতাম আমার আরও খুব ভালো লাগতো। এবং শুধু আমি নয়, আমাদের ভারতবর্ষের যত আমাদের মতো রোগগ্রস্ত মানুষ আছে তারা কিন্তু এখান থেকে অনেক উপকার পেত। আমি চাইব